আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকের যে ভিডিওটা নিয়ে এসেছি সেটা হচ্ছে গিয়ে বেঈমান নারী পুরুষকে শাস্তি দেওয়ার তদবির। তো যদি আপনার সাথে কেউ বেঈমানি করে, কোনো পুরুষ বা নারী বা মহিলা, ঠিক আছে, যদি ভালোবাসার ছলনা দেখান, তো সেই মহিলা বা সেই পুরুষকে আপনি কীভাবে শাস্তি দেবেন সেটা বলে দেব আজকের তাবিজে। আমাদের দিয়ে যদি ওইরকম কোনো কাজ করতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বার আছে, নাম্বার যোগাযোগ করবেন। আমরা শতভাগ গ্যারান্টি দিয়ে আপনি সেই কাজটি করে দিবা। তাছাড়া নিজেরা এটা কীভাবে করবেন সেটা আমি বলে দিচ্ছি। তো এই প্রথম থেকে শেষ পর্যন্ত শুনুন মনোযোগ দিয়ে, তাহলে বুঝতে সুবিধা হবে। এই যে নকশা দেখতে পাচ্ছেন, নকশাটা অঙ্কন করবেন হয়েছে গিয়া বুজ পাতায় কুমকুম, জাফরান, পেঁচার চোখ একসাথে মিশাইবেন, মিশিয়ে কালি তৈরি করে ওই কালি দিয়ে অঙ্কন করবেন, ঠিক আছে। 3টা তাবিজ অঙ্কন করবেন। তো প্রতিটা তাবিজের নিচে হয়েছে দিবেন ওই বেঈমান ব্যক্তি যে আছে তার নাম, তার বাবার নাম, আপনার নাম, আপনার বাবার নাম, ঠিক আছে, সঠিক সুন্দর করে দিবেন। দিয়ে আপনি লিখবেন যে কোনো অমাবস্যা অথবা পূর্ণিমা রাতিতে এটা লিখতে হইব, ঠিক আছে। সুন্দর করে পশ্চিম দিকে মুখ করে বসবেন, বসে আপনি এটা এক নাগারে লিখবেন, পাক পবিত্র হয়। লেখার পর আপনি করবেন কি, তো 3টা তাবিজের ভিতরে আপনি দিবেন পেঁচার নখ দিবেন, ঠিক আছে। তারপর থেকে যে ঠুট আছে পেঁচার, ওই ঠুট কেটে এই তাবিজের ভিতরে ঢুকাইবেন, ঠিক আছে। ঢুকানোর পর ওই তাবিজটা আপনি করবেন কি, যেই ব্যক্তি আপনার সাথে প্রতারণা করছে, সেই বা বেঈমানি করছে, সেই ব্যক্তির চলাচলের রাস্তায় অথবা তার বাড়িতে আপনি এই তাবিজটা পুঁতে দিয়ে আসবেন একটা, ঠিক আছে। একটা তাবিজ হয়েছে কি আপনি শ্মশান ঘাটে পুঁতে দিতে হইব, পুরাতন শ্মশান ঘাটে একটা তাবিজ পুঁতে দিতে হইব, যেখানে আপনি সবসময় এই খারাপ জিন বা যে কোনো কিছু থাকে আর কি, ঠিক আছে। তো ওইরকম জায়গায় একটা তাবিজ পুঁতে দিবেন। আর একটা তাবিজ হয়েছে কি আপনি বট গাছের নিচে, যেখানে মন্দির আগে ছিল বা এখন আছে, ওই মন্দিরের সাইডে পুঁতে দিবেন। মানে মন্দির বলতে এটা হচ্ছে সাপের মন্দির, যেটা নাগ মন্দির বলা হয় যেরকম। তো ওই নাগ মন্দির যেখানে আছে ওখানে একটা তাবিজ পুঁতে দিবেন। তাহলে দেখবেন যে আপনার সাথে যে বেঈমানি করছে, সে পুরুষ হোক নারী হোক, সে কিন্তু শাস্তি পাইতেছে, ঠিক আছে, বিপুল পরিমাণ শাস্তি পাইব। তো কাজটি করার আগে অবশ্যই আমাদের কাছ থেকে অনুমতি নেবেন, নিয়ে তারপর সুন্দর মতো কাজ করবেন, অবশ্যই কাজের ফলাফল পাইবেন। এই যে নিচে তার নাম্বার আছে, নাম্বার যোগাযোগ করবেন, ইমো, হোয়াটসঅ্যাপ বা সরাসরি যোগাযোগ করতে পারেন, ঠিক আছে। তো এই হলে আজকের তাবিজ। ধন্যবাদ সবাইকে।